হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকের আমি আপনাদের জন্য একটি জাপানের ভয়ঙ্কর গল্প এনেছি। তো চলুন সেই ভয়ঙ্কর গল্পটা শুরু করা যাক। আধুনিক লোককথা অনুসারে 15ই আগস্ট 1918 সালে একটি ইয়ং ছেলে আইকিচি সুজুকি তার বোন আকুকির জন্য একটি বড় পুতুল কিনে নিয়ে যায়, কারণ তার বোন পুতুল নিয়ে খেলতে খুবই ভালোবাসত। পুতুলটা কিনে নিয়ে যাওয়ার পর তার বোন সেই পুতুলের সঙ্গেই সারাদিন কাটাত, খেত, শুতো, খেলতো, সব কিছুই করত। কিছুদিন পর হঠাৎ করে আকুকির খুব জ্বর চলে আসে। এমন মারাত্মক হয় সেই জ্বর যে আকুকির জীবনটাই চলে যায় ওখানে। কিছুদিন পর থেকে আকুকির বাড়ির লোকের মনে হলো যে তার পুতুলের মধ্যে কিছু একটা অদ্ভুত রয়েছে, কারণ হঠাৎ করে সেই পুতুলটির মুখশ্রী আকুকির মতো হয়ে যাচ্ছিল, আর চুলও ধীরে ধীরে বাড়তে আরম্ভ করেছিল আকুকিরই মতো। পরে তার বাড়ির লোক ঠিক করলো কাছেই মেনেনজি নামে এক বৌদ্ধ মন্দির আছে, সেখানটাই পুতুলটিকে দিয়ে আসে। তো তার বাড়ির লোক পুতুলটি নিয়ে মন্দিরে যেতেই অবাক হয়ে গেল, কারণ সেখানে অলরেডি অনেক পুতুল ছিল। ওখানটায় পণ্ডিত মশাই বা প্রিস্ট যিনিই ছিলেন, তার কথা হিসেবে ওই পুতুলগুলোর সঙ্গে কোনো না কোনো বাচ্চার মৃত্যু জড়িয়ে আছে। তাই সেই বাচ্চাগুলো মরার পরে তার বাড়ির লোক সেই পুতুলগুলোকে এই মন্দিরে দিয়ে যায়। তা আকুকির বাড়ির লোকও আকুকির পুতুলটা নিয়ে সেই মন্দিরেই রেখে আসে। সবচেয়ে ভয়ঙ্কর গল্প তো এটাই বন্ধুরা, যে আজ পর্যন্ত আকুকির পুতুলের চুল বাড়তেই রয়েছে, আর প্রত্যেক দিন মন্দিরের পুরোহিত সেই চুল কেটে দেয়। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার ফিরবো নতুন এক গল্পের সঙ্গে। গল্প ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।